আচ্ছা, আমাদের এখানে কারেন্ট অফ, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আমার মেয়ে একটু পলাশ ফুল দিয়ে, এই যে পলাশ ফুল দিয়ে আবির তৈরি করবে, তার একটা প্রসেস আর কি। ও কোথা দিয়ে পেজে জানি না, ওর মা ওকে সাহায্য করছে। আচ্ছা, আচ্ছা, এবার কি কি প্রসেসটা কি বলো? এই গরম জলে মানে আবির এই পলাশ ফুলগুলোকে সেদ্ধ করব। এটা দিয়ে দিলাম, এবার এটাকে সেদ্ধ করব। ঢেকে নাকি? না, ঢাকা দিলেও হয়, ঢাকা না দিলেও হয়। আচ্ছা, ততক্ষণ তাহলে এরপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার যখন এটা ফুটে উঠবে তখন দেখাবো। ঠিক। এই যে জল এখনো গরম হয়নি, গ্যাস চলছে। একটু দেখাই নাড়া দিয়ে। দেখো, এই যে জলে এখনই কিন্তু মানে জলটার কালার চলে এসেছে, দেখো এখনো জলটা সেইভাবে গরম হয়নি। আচ্ছা, আমার মেয়ে লজ্জা পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে বলে দিচ্ছে, আর ওই সেই হিসাবে আমরা ডিকটেশন দিচ্ছি আর কি। এই জলটা ফুটে উঠেছে, আর একটু টাইম ফোটাবো, তাহলে কালারটা আরো ভালো আসবে। এখনই অনেকটা চলে এসেছে, ডিপ কালার হয়ে গেছে। এই যে এটা তো এমনি জলে দেওয়ার সাথে সাথে হ্যাঁ, এমনি জলে দেওয়ার সাথে সাথে দেখলাম 2 মিনিটের মধ্যে জলটা না হালকা গেরুয়া হয়ে গেছে। মোটামুটি 5-7 মিনিটের মতন এটাকে আমরা ফোটালাম। এবার এই যে কতটা কালার চলে এসেছে, আর মনে হয় না এটা ফোটানোর দরকার। এবার এই জলটাকে আমরা ঠান্ডা করব। হ্যাঁ হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দাও। আর এই আবিরটার নাম হচ্ছে অর্গানিক হোমমেড পলাশ ফুলের আবির। সেই আমরা যে পলাশ ফুল সেদ্ধ করেছিলাম, সেই কালকে সেদ্ধ করেছিলাম। এবার ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটিতে এই জলটাকে আমরা ছেঁকে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার এর নেক্সট প্রসেসিংটা আমার মেয়ে করবে, আর আমি বলবো কি করছে ও। ঢালতে দেবো, আমি ঢেলেছি। আচ্ছা কর। জলটা এই থালাটার মধ্যে ঢেলে নেব। আর আমাদের লাগবে হচ্ছে অ্যারারুট। এখানে 500 গ্রাম অ্যারারুট আছে। অ্যারারুটটা দিয়ে দেবো এই জলের মধ্যে। তুমি দিতে থাকো, আমি গোলাতে থাকি, তাহলে সুবিধা হবে। আমার মেয়ে দিচ্ছে আর আমি গোলাচ্ছি। আচ্ছা, গোলানোর পরে এই পর্যায়ে এসছে। এবার এটা আমরা রোদে শুকাবো। রোদে শুকানোর পরে আমরা আবার ফিরে আসছি। 2 দিন রোদে শুকাতে দিয়েছিল আমার মেয়ে। এই শুকানোর পরে এরকম ফেটে গেছে। এগুলোকে নিয়ে কি প্রসেসিং করে দেখা যাক। আচ্ছা, পাশে আবার একটা বানাচ্ছে। এটা পাপা কিসের জন্য? হ্যাঁ, বিট দিয়ে অ্যারারুট দিয়ে এই আবিরটা করবে। মাথা দিয়ে আসেও সত্যি এদের। বিটের কালারটা কি দারুণ লাগছে। দেখা যাক এটাও কিরকম হয়। তবে রং খেলা তো কবে? সোমবারের ভেতরে কমপ্লিট হবে। ঠিক আছে, তো নেক্সট এটা যখন গুঁড়ো করবে, কি দিয়ে গুঁড়ো করবে? ঠিক আছে, তখন দেখাবো তাহলে। রোদে দেওয়ার পরে এটা ভেঙে গেছে। এবার এইটাকে মিক্সিতে দেওয়া হবে
মিক্সিতে দিয়ে মোটামুটি একটা গুঁড়ো করে নেওয়া হবে, তারপর ফিনিশিং পাউডার করবে। করে নেবো। হ্যাঁ, তারপর ফিনিশিংটা দেওয়া হবে হামাম দিস্তায়। এখানে কালারটা না আসছে না ভালো, একদম লাইট টার্মেরিক পাউডারের মতো, না নাকি? অনেকটাই পরিমাণই তো হয়েছে। আর একটু ফিনিশ হলে ভালো হতো, তবে ঠিকই আছে। ঠিক আছে। বাহ, আর একবার একটু রোদ্দুরে দিয়ে মনে হয় আর একবার পাউডার বানালে ভালো হতো নাকি? একদম বেশ। এটা জলে গুলে দেখি তো কিরকম কালার হয়। না না, ঠিক আছে। এর থেকে ভালো ন্যাচারাল আবির আর কি হতে পারে, তাই না? হ্যাঁ, এটা বাচ্চাদেরও লাগানো যায়। একটু জলে গুলে দেখি তো কিরকম কালার হয়। এই জলে দেওয়ার পরে তো কালারটা অনেকটা ডিপ আসছে, দেখো, তাই না? এটা কোনো কেমিক্যাল দেওয়া নেই, কোনো কিছু নেই, কোনো র্যাশ হবে না, কিছু হবে না, ইচিং হবে না। তাহলে কিসের এটা হলো? পলাশ এটা ফুলের। হচ্ছে পলাশ ফুলের। আর এটা হলো এটা বিটরুটের। বিটের। আর একটা মেয়ে প্ল্যানিং করছিল সবুজ, সেটার জন্য গাছের পাতা, জার্মানি লতা, গাঁদা ফুলের পাতার রস দিয়ে, তা সেটা এখনো আর করে উঠতে পারেনি, কালকে হয়তো করবে, দেখা যাক। মেবি আমার ছোট মেয়েকেও দেওয়া যাবে, 5 মাসের বয়স, ওকেও এই আবির লাগানো যাবে, তবে আর একবার একটুখানি ফিনিশিং দিও, মানে মিক্সিতে গুঁড়ো আর একটু করলে ভালো হয়। আমার মনে হয় কি করতে হবে জানো তো, এটা চেলে নিয়ে তারপরে চেলে নিয়ে আরেকবার গুঁড়ো করব ওখানে, তাহলেই সবথেকে ভালো হবে। আর এমনিও দারুণ, মানে একদম সফট, মানে একটা কিরকম বেশ সুন্দর একটা ইয়ে আছে, ফিল অ্যান্ড টাচ অ্যান্ড ফিল। তবে এই কালারটা আমার মনে হয় এই যে এই অ্যাঙ্গেলে কালারটা ভালো আসছে, এই যে এই অ্যাঙ্গেলে। বাবা একটু ছায়া দে। আমার মনে হয় দিনের বেলায় মনে হয় কালারটা দারুণ ফুটতো আর কি, ন্যাচারাল কালার। কিন্তু এই কালারটা মানে এক্স্যাক্টলি যে কালারটা ক্যামেরায় আসছে না কিন্তু। বেলা সূর্যের আলোতে কালারটা বোঝা যাচ্ছে কিনা কি জানি, এটা মোটামুটি ক্যামেরায় এরকম আসছে কালারটা।